আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমতে সবাই ভালো আছেন। দুরুদ এবং সালাম বর্ষিত হোক আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জীবনে সবাই সফল হতে চায়, কিন্তু এই সফলতার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। কিন্তু চলুন আজকে আমরা জানার চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফলতার কী সংজ্ঞা দিয়েছেন। সূরা আসর কোরআন মাজিদের 103 নম্বর সূরায় আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুন্দরভাবে সফলতার একটা সংজ্ঞা দিয়েছেন। চলুন আজকে আমরা সেটা দেখার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। সকল মানুষ বলতে সবাই, আমি আপনার পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্ক ওয়া তাওয়াসাউ বিস সবর, অর্থাৎ তারা ব্যতীত যারা ঈমান আনে, নেক আমল করে, একে অপরকে হকের উপদেশ দেয় এবং একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ প্রদান করে। অর্থাৎ মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে, এই সূরায় আমাদেরকে 4টা গুণের কথা বলেছেন। এই 4টা গুণ, এই 4টা বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে থাকে তবে আমরা সফল, নচেত আমরা ক্ষতিগ্রস্ত। এক নম্বরে যেটা আল্লাহ তাআলা বলেছেন সেটা হচ্ছে ঈমান। এখন ঈমান বলতে কি বোঝায়? ঈমান হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, তার ফেরেশতা, তার সকল কিতাব, তার সকল প্রেরিত নবী এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখরি নবী হিসেবে বিশ্বাস করা। কেননা আল্লাহ তাআলা বলেন সূরা আহজাব কোরআন মাজিদের 33 নম্বর সূরার 40 নম্বর আয়াতে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, অর্থাৎ মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং নবীদের শেষ নবী। এবং 2 নাম্বার যে গুণাবলী সেটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন নেক আমল। এখন নেক আমল কি? নেক আমল হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যা করতে আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল যেভাবে করিয়ে দেখিয়েছেন তাই হচ্ছে সংক্ষিপ্তভাবে নেক আমল। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ মোতাবেক যা অনুমোদিত, যে আমল অনুমোদিত তাই হচ্ছে নেক আমল। 3 নাম্বার হচ্ছে একে অপরকে হকের উপদেশ প্রদান করা, একে অপরকে সত্যের উপদেশ প্রদান করা। এখন এই আয়াতের ব্যাখ্যা অনেক আলেম অনেক ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেছেন যে এটা দ্বারা আসলেই সত্যের উপদেশ প্রদান করাকে বোঝায়, আবার কেউ বলেছেন না, এটা দ্বারা হচ্ছে মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেওয়া, মানুষকে দ্বীনের পথে ডাকা, এটাও অনেকে অর্থ করেছেন। তো সর্বসম্মতিভাবে সবাই একমত যে মানুষকে দ্বীনের পথে ডাকাও সত্যের উপদেশ প্রদান করার অন্তর্ভুক্ত। এবং 4 নাম্বার হচ্ছে একে অপরকে ধৈর্যের উপদেশ প্রদান করা। এখন আমাদের চলার পথে আমরা অনেক রকম বাধা বিপত্তি কিংবা অনেক রকম বিপদের সম্মুখীন হই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ধৈর্য ধারণ করতে হয়। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মাজিদে কিন্তু অনেক জায়গায় ধৈর্য ধারণ করার কথা বলেছেন। যেমন সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তো এখন এই 4টি গুণাবলী যদি আপনার মধ্যে থাকে তবে অবশ্যই আপনি সফল, আর যদি না থাকে আপনি ক্ষতিগ্রস্ত। অর্থাৎ এই 4টি গুণাবলী, ঈমান, নেক আমল, একে অপরকে হকের উপদেশ প্রদান করা, একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ প্রদান করা, এই 4টা গুণাবলী যদি আপনার মধ্যে থাকে ইনশাআল্লাহ আপনি পরকালে নাজাত পাবেন, জাহান্নামের আগুন থেকে আপনাকে রক্ষা করা হবে। আর যদি এই 4টি গুণাবলী আপনার মধ্যে না থাকে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন পরকালে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টি গুণাবলী অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।